26% হারে সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ খাত টিকে থাকতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কারণ হিসেবে তিনি বলেন, এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে মূল ব্যাংকের ঋণ পাচ্ছেন গ্রাহকরা। কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বাজার থেকে ছিটকে পড়বে। গভর্নর আরও বলেন, $48 বিলিয়ন থেকে যে রিজার্ভ 20 বিলিয়নে নেমে এসেছে তা থেকে 40 বিলিয়নে উন্নীত করতে চান। অনুপ অধিকারী প্রতিবেদনে বিস্তারিত। 1971 থেকে 2024 দীর্ঘ 53 বছরে দেশে ব্যাংকিং খাত কোন অবস্থায় পৌঁছেছে তার একটা হিসাব কষেছে গবেষণা রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। সংস্থাটি বলছে, ব্যাংক লোনের 75%ই মাত্র 1% অ্যাকাউন্টধারীর পকেটে, আবার ব্যাংকের 42% ডিপোজিট, 1% অ্যাকাউন্টধারীর। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পিআরআই জানায়, গেল 5 বছরে লোনের 62.95% ও ডিপোজিটের 51.8% ঢাকা জেলায় এবং ডিপোজিটের 13.5% ও লোনের 15.45% চট্টগ্রামের গ্রাহকরা নিয়েছেন। 0.1% অ্যাকাউন্ট হোল্ডার যাদের কোটি টাকার উপরে ডিপোজিট আছে, they account for 44% of all deposits. আপনি যদি এটা লোনের ব্যাপারে জিজ্ঞেস করেন স্যার, মাত্র 1% অ্যাকাউন্ট 75% লোন পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। তবে ক্ষুদ্র ঋণের গড় সুদের হার 26% নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এর অর্ধেকে মানে 13% সুদে ব্যাংক থেকে লোন পাওয়া যায়, সেহেতু বাজার থেকে ছিটকে পড়বে ক্ষুদ্র ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। 26% ইন্টারেস্ট রেট দিয়ে মাইক্রো ক্রেডিট বেশি দিন থাকতে পারবে না হয়তো, আমরা বলবো না, বাজার বলে দিবে। কারণ যখন এজেন্ট ব্যাংকিং এর কাছ থেকে তারা 13-14% ইন্টারেস্টের লোন নিতে পারবে, তারা কেন মাইক্রো ক্রেডিটে 26% দিবে? আগামী মাসের মধ্যে রিজার্ভ $30 বিলিয়ন পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। বলেন, তার টার্গেট রিজার্ভ $40 বিলিয়ন উন্নীত করা। আমার যে রিজার্ভ ছিল 48 বিলিয়ন, সেটা কমে হয়ে গেল 20 বিলিয়ন। এই যে 28 বিলিয়ন আমি রিজার্ভ হারালাম, এটার সাথে সাথে কি হলো? আমার লিকুইডিটি কত কমলো? 100 টাকা করে যদি ধরি, তাহলে 2,80,000 কোটি টাকা আমার সিস্টেম থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে? বিদেশে চলে গেছে। এখন রিজার্ভ এই মুহূর্তে আমাদের আগের হিসেবে যদি আমরা ধরি 27 বিলিয়ন আছে, 27 থেকে 30 বিলিয়ন হয়ে যাবে আগামী মাসে। কিন্তু তারপরেও তো অনেক দূর যেতে হবে। আমি চাই থেকে 40 নিতে হবে। আর্থিক খাতকে করমুক্ত করতে হবে, আর উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো যাবে না বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। একটা ঘাড়ে আরেকটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো হবে না। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।